হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এলাম আপনাদেরকে শ্রীমঙ্গলের এক ঐতিহাসিক জায়গায়, যে জায়গায় দাঁড়িয়ে আজও 1971-এর সেই ইতিহাস, সেই ত্যাগ আর বীর শহীদের স্মৃতি মনে পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা করবো বৌদ্ধভূমি 71, যাকে অনেকেও বৌদ্ধভূমি নামেও চেনে। শ্রীমঙ্গল শহর থেকে খুব বেশি দূরে নয়, ভানুগাছ রোড ধরে কয়েক মিনিট চললেই এই বৌদ্ধভূমির সামনে পৌঁছে যাওয়া যায়। চারিদিকে শান্ত প্রকৃতি পরিবেশ, গাছপালা সবুজ আর পাশে টুকটুক করে বয়ে যাওয়া ভুরভুরিয়া ছড়া। এই নীরবতা আসলে অনেক কিছু বলে দেয়। উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় এই জায়গাটি ছিল একটি ভয়াবহ হত্যাকাণ্ডের স্থান। নিরীহ মানুষ, মুক্তিযুদ্ধ যাদের জীবন কেড়ে নেওয়া হয়েছিল, তাদের স্মরণেই তৈরি হয়েছিল বৌদ্ধভূমি 71। আজ এটি শুধু একটি স্মৃতিসৌধ নয়, এটি আমাদের মনের ভিতরে আবেগকে ছুঁয়ে যায়। এখানে দাঁড়ালে মনে হয় যেন ইতিহাস নিজে আলোচনা করছে আমাদের সাথে। পর্যটকদের জন্য এটি একটি হালকা শান্ত জায়গা। হাঁটাহাঁটি, বসে থাকা বা শুধু প্রকৃতির শীতলতা উপভোগ করা যায়। ভ্রমণ পিপাসুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অবস্থান: শ্রীমঙ্গল ভানুগাছ রোড। যাওয়া অটোরিকশা, সিএনজি 5 থেকে 60 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। খোলার সময় সাধারণ সারাদিনই খোলা থাকে, কোনো টিকিট নেই। আশেপাশে দেখার জন্য জায়গা আছে: লাউয়াছড়া বন, চা বাগান, মাধবপুর লেক, সাতরঙা চা বাগান। আমি যখন এই স্মৃতিসৌধের সামনে দাঁড়ালাম, মনে হলো আমরা যেসব স্বাধীনতার প্রতিদিন ব্যবহার করি, তাদের পেছনে কত অমূল্য রক্ত ঝরেছে। এই জায়গা শুধু দর্শনীয় স্থান নয়, এটি একটি সম্মানের জায়গা, সাহসের জায়গা আর আমাদের অস্তিত্বের জায়গা। আপনারা যদি শ্রীমঙ্গল ভ্রমণে আসেন, অবশ্যই বৌদ্ধভূমি 71 দেখতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই। আজকের মতো এখান থেকেই আল্লাহ হাফেজ।